প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ইতালির ভেনিস। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু এখানে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কেক কাটার মাধ্যমে কিন্তু আসলে এখানে উদযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি সকলেই কিন্তু আসলে রয়েছে। কেক কাটার মাধ্যমে কিন্তু আসলে এখানে আলোচনা সভা উদযাপন করেছেন। আমি সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার সম্মানিত সভাপতির কাছে। আজকে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের যে ৭৫তম যে আপনারা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন, এ বিষয়ে আমাদের RTV দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। আজ আমাদের ৭৫তম আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের অনেক সুন্দর এবং আমাদের এই প্রোগ্রাম আপনারা যারা আসছেন সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং এই বলে শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের সিনিয়র সভাপতি তাজুল ইসলাম ভাই রয়েছে। আজকে যে আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আপনি এই বিষয়ে একটু বলবেন। ধন্যবাদ আসলাম ভাই, আপনাকে ধন্যবাদ RTV। আজকে আসলে বাংলাদেশের সাথে এখানে তো ভাই সরাই দিচ্ছে এখান থেকে, ভাই এখান থেকে সরাই দিচ্ছে ভাই। ছবি তোলার কোনো ডিসিপ্লিন আছে এখানে বলেন? আপনাদের সকল কোনো ডিসিপ্লিন নাই কিন্তু। অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, লাল লাল শুভেচ্ছা, সবাইকে ধন্যবাদ। সাথে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। এই গৌরবময় দিনে আপনারা এই আওয়ামী লীগ ভেনিস শাখার পক্ষ থেকে যে আপনারা কেক কাটার মাধ্যমে এবং আলোচনা সভা এবং আপনারা রাতের ভোজনও করেছেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেছেন, সবকিছু মিলে আজকের দিনটি আপনারা কিভাবে উদযাপন করছেন? ধন্যবাদ। আসলে আপনি নিশ্চয়ই দেখছেন একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী যে দল, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন আমরা এটা উৎসবমুখর পরিবেশের মধ্যে আমরা পালন করছি। প্রবাসের মাটিতে আপনি কিন্তু এত শতাধিক যে প্রবাসীর যে স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে আমরা আজকে আওয়ামী লীগের যে বঙ্গবন্ধু শহীদদের মাধ্যমে আমরা একটা উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমরা জন্মদিন পালন করেছি। আপনি নিশ্চয়ই দেখেছেন আরো কিছু আমরা একটি ব্যাগ কেটেছি এখানে এবং প্রত্যেকের মাঝে মাঝে কিন্তু একটা আনন্দ বৈশেষ বিশেষ করে যে আওয়ামী লীগের যে উন্নয়নের মহাযাত্রা, উন্নয়নের যে অগ্রযাত্রা, আমরা বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে গেছে আমরা চেষ্টা করেছি আমাদের প্রবাসী পরবর্তী প্রজন্মের মাঝে যে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বোঝানোর জন্য এবং আমাদের প্রবাসীদেরকে আহ্বান করেছি বা আওয়ামী লীগ সরকারের পাশে থেকে বাংলাদেশ উন্নয়নে যেন অংশগ্রহণ করে। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ ভাইকে বলছি আজকের যে আয়োজন সম্পর্কে আমাদের RTV দর্শক যারা রয়েছে তাদেরকে একটু বলবেন। ধন্যবাদ। ঐতিহ্যবাহী বাংলার ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখা কর্তৃক আয়োজিত অংশগ্রহণ প্রমাণ করে এখনো আওয়ামী লীগ বলে প্রমাণ করেছে পৃথিবীর বুকে জনগণ আবারও আওয়ামী লীগ ক্ষমতা চায় এবং বারবার একটি সরকার শেখ হাসিনার সরকার স্লোগানকে সামনে রেখে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের আওয়ামী লীগের আজকের যারা অংশগ্রহণ করেছে সবাইকে ভেনিস আওয়ামী লীগের পক্ষ থেকে প্রাণীলালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানে শেষ করছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজকের আয়োজন সম্পর্কে আপনারা তো ইতালি আওয়ামী লীগ ভেনিস শাখার পক্ষ থেকে আপনারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন, এ বিষয়ে কি জানাবেন? আসলে গৌরবের ৭৫ বছরে আমরা এখানে আজকে শুধু প্রমাণ করে যে আওয়ামী লীগের বিকল্প নেই বাংলাদেশের জন্য উন্নয়নের অগ্রগতিকে অব্যাহত রাখতে আমাদের বারবার সরকার শেখ হাসিনা সরকার এটাই প্রমাণ করে যে আমরা প্রবাসের মাটিত দেশের জন্য কাজ করি এবং দেশকে ভালোবাসি বলে আমরা আওয়ামী লীগের জন্য কাজ করি। আওয়ামী লীগ বাংলাদেশের দল, সেই দল বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা আপনাদের যে বিভিন্ন ধরনের মেট্রো রেল বলেন, বাংলাদেশের হাইওয়ে কথা বলেন এবং টানেলের কথা বলেন, যাই বলেন সব
হয়েছে একমাত্র আওয়ামী লীগের দলের দ্বারাই কিন্তু সেজন্য আমরা সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এবং ওনার দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ আসলাম ভাই, ধন্যবাদ আরটিভিকে। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ দল, বাংলাদেশের স্বাধীনতার পিছনে এবং বাংলাদেশ, আমরা যে বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছি, এই দেশের মূল সূচনায় বাংলাদেশ আওয়ামী লীগ। আসলে আর বেশি কথা বলতে চাই না। আওয়ামী লীগের একটি বড় দল, আওয়ামী লীগ দ্বিধাদ্বন্দ্ব থাকবে। আমি সমস্ত আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আসুন আমরা একতারে দাঁড়িয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। এবং কারণ এখনো যারা বিএনপি জামাত জোট তারা একত্র হওয়ার চেষ্টা করছে, একত্র হয়ে তারা কিভাবে উৎপত্তি আছে, কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করা যায়, আওয়ামী লীগ আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি বিদেশ প্রবাসী সকল ভাইদেরকে বলবো, আসেন আমরা একজুট হয়ে কাজ করি। আমরা প্রমাণ করে দিতে চাই বেনিজের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি একটু দর্শক গ্যালারিতে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি। এখানে কিন্তু যারা আওয়ামীপন্থী রয়েছে তারা কিন্তু আজকে এখানে স্বস্ফূর্ত অংশগ্রহণ করেছে এবং এখানে বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কিন্তু আসলে বাংলাদেশ আওয়ামী লীগের যে 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছেন। এখানে কিন্তু আরেকজন সিনিয়র ভাই রয়েছে, সাবেক আজকে বিশেষ অতিথি। আমি জানি যে আপনি সাথে জড়িত ছিলেন বা বর্তমানে আজকের অনুষ্ঠানের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকে যে আমার যে আওয়ামী নেতাকর্মীদেরকে সমস্তভাবে সাড়া দিয়েছে, এদের প্রমাণ করে ঠিক ভেনেসের মতো সারা পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগ শক্তিশালী সংগঠন। এবং আজকে এই দিনে যে আমি আশা করব সারা পৃথিবীর নেই বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার সরকার সবসময় দরকার, উন্নয়নের সরকার বাংলাদেশ আওয়ামী লীগ। জননেত্রী শেখ হাসিনার আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বিশ্বের প্রতিটি দেশে আওয়ামীপন্থীরা এই দিনটি উৎসবমুখর পরিবেশে পালন করছে। কেক কাটা এবং মোনাজাতের মধ্য দিয়ে দোয়ার মাধ্যমে কিন্তু এই দিনটি উদযাপন করছেন আওয়ামীপন্থীরা। ইতালির ভেনিস থেকে আসলামুজ্জামান, RTV।